আমরা মাধ্যমিকের উপরে বেশ করে যে ভার ফর্মের ক্লাস করছিলাম তার আজকে দ্বিতীয় দিন। আমরা আজকেও 10টা সেন্টেন্স নিয়েছি, যে 10টা সেন্টেন্সের উপরে ভিত্তি করে আমরা ভার ফর্ম কি করে করতে হয় সেগুলো শিখব, যেটা মাধ্যমিকে আমাদের গ্রামার সেকশনে 3 নম্বরে থাকবে। তো দেখো, প্রথমেই যে সেন্টেন্সটা রয়েছে তাকে লক্ষ্য করো। হি ড্যাশ উইল is going to the market tomorrow। তাহলে টুমরো মানে কি বল? এই টুমরো মানে হলো আগামীকাল। তাহলে আগামীকাল মানে সেটা ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। তাহলে ভবিষ্যৎকাল যদি হয় তাহলে অবশ্যই সেখানে শ্যাল বা উইল বসবে। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, এইখানে একমাত্র আছে, এখানে গোজ হবে না, যে সে আগামীকাল যাচ্ছে না, আগামীকাল যাবে, উইল গো। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স এখানে ব্যবহার করা হলো। তাহলে যদি কোনো জায়গায় তোমরা টুমরো এই ওয়ার্ডটা পাও তাহলে জানবে সেটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। কিন্তু এখানে যদি টুমরোর জায়গায় এভরিডে থাকতো প্রত্যেক দিন, তাহলে কি হতো বলো দেখি? তাহলে হতো গোজ, যায়। তাহলে হতো গোজ। এভরিডে থাকলে কি হতো বলো? এভরিডে থাকলে হতো গোজ, যায়, প্রত্যেক দিন সে মার্কেটে যায়। কিন্তু এখানে আছে টুমরো, তাহলে কি হবে? এখানে সে যাবে। এবার ধরো মনে করো এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গিয়েছিল। তাহলে এক্ষেত্রে কি হতো? এখানে গো এর ভার্বের 2 নম্বর ফর্ম ওয়েন্ট হতো, গিয়েছিল। বোঝা গেল? এভরিডে হলে কি হবে? V1 বসবে ডাইরেক্ট। আর টুমরো হলে কি হবে? টুমরো হলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1। আর ইয়েস্টারডে মানে গতকাল হলে কি বসবে বলো? সাবজেক্ট প্লাস V2, ভার্বের 2 নম্বর ফর্ম। এটাই রুলস। আমরা চলে যাব 2 নম্বরে। দেখো, এগুলো বারবার তোমাদের দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে, না হলে ভুলে যাবে। ইংলিশ আর কিছুই নয়, প্র্যাকটিস। দেখো, দে ড্যাশ হ্যাড বিন স্লিপিং, হ্যাভ বিন স্লিপিং, ওয়ার স্লিপিং হোয়েন দ্য ফোন র‍্যাং। যখন ফোনটা বেজেছিল তখন সেই মুহূর্তে কি করছিল? তাহলে কোনো মুহূর্তে কিছু করলে কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, দ্য ফোন সাবজেক্ট, র‍্যাং হচ্ছে রিং এর 2 নম্বর ফর্ম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এই ফর্মটা কিন্তু বসবে। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার বলো? এখানে হবে দেখো ওয়্যার দে, মানে একের বেশি ওয়্যার স্লিপিং। ঠিক আছে, তাহলে তারা ঘুমোচ্ছিল হোয়েন দ্য ফোন র‍্যাং, যখন ফোনটি বেজেছিল। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভার্ব ফর্মকে বুঝতে হবে, যে কোন একটা পয়েন্ট উল্লেখ থাকলে সময়ের ওই নির্দিষ্ট মুহূর্তে, তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। যদি প্রেজেন্টে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর প্লাস আইএনজি। যদি প্রেজেন্টে হয় ধরো, তাহলে কি হতো? তাহলে হতো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি পাস্টে হয় তাহলে পরিবর্তন শুধু অ্যাম ইজ আরের জায়গায় হবে ওয়াজ কিংবা ওয়্যার। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে র‍্যাং আছে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম আছে, মানে এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ এর মধ্যে বসাবো। ঠিক আছে, আমরা চলে যাব 3 নম্বর সেন্টেন্সে। দেখো 3 নম্বর সেন্টেন্স কি আছে লক্ষ্য করো। আই ড্যাশ ফ্রেঞ্চ দিস ডেজ। এই দিনগুলিতে আমি শিখছি, দিস ডেজ, তাই না? তাহলে আমি শিখছি, এই দিনগুলিতে আমি শিখছি মানে এই মুহূর্তে আমি শিখছি, এটাও মুহূর্ত উল্লেখ করছে, এই মুহূর্তে আমি শিখছি। তাহলে এবার শিখছি মানে প্রেজেন্ট, আর শিখছি চলছে কাজটা, মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ এখানে কি হবে? আই এর পরে অ্যাম বসে, তাহলে আই অ্যাম লার্নিং হবে। বোঝা গেল? আই অ্যাম লার্নিং ফ্রেঞ্চ দিস ডেজ। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো কি আছে, বাই নেক্সট উইক। এবার গত সপ্তাহের মধ্যে, হ্যাঁ, ফিনিশ দা নোবেলটা শেষ হয়ে থাকবে। দেখো, কোনো কাজ বর্তমান ও ভবিষ্যতের কোনো একটা সময়ের মধ্যে হয়ে যাবে। আমি ধরো বললাম যে আগামী সোমবারের মধ্যে আমি কাজটা করে থাকবো, তাহলে একটা নির্দিষ্ট টাইম যদি উল্লেখ থাকে তাহলে হয় ফিউচার পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট ফিউচার মানে শ্যাল বা উইল বসবে, তার সঙ্গে পারফেক্টের জন্য হ্যাভ বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম হবে।
তাহলে এই রুলসটা অ্যাপ্লাই হবে, কোনো কাজ ভবিষ্যতে কোনো একটা টাইমের মধ্যে হয়ে যাবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, উইল হ্যাভ ফিনিশড, এটা হবে উইল হ্যাভ ফিনিশড, মানে কাজটা হয়ে থাকবে তার, অর্থাৎ বাই দ্য নেক্সট উইক, এই যে টাইম উল্লেখ করা আছে, অর্থাৎ গত সপ্তাহের মধ্যে নোবেলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এগুলো কিন্তু বারবার তোমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু ভার্ব ফর্মগুলো হয়ে যাবে। তোমরা যদি ভিডিওগুলো ভালো করে দেখো তাহলেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো, উই ওয়াচড, হ্যাভ বিন ওয়াচিং, আর ওয়াচিং দিস মুভি সিন্স ইভিনিং, সন্ধে থেকে। আমি কি বলেছিলাম, ফর সিন্স, ফর হলে কি হবে, মানে পিরিয়ড অফ টাইম, যেমন ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে, ফর 5 আওয়ার্স। ঠিক আছে, সরি, দেখো ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে, তখন ফর সিন্স মন্ডে, সোমবার থেকে। তাহলে এরকম টাইমে যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার দেখতে হবে বর্তমানের না অতীতে। দেখো কি আছে এখানে, এখানে কিছু আছে, এখানে দেখো লক্ষ্য করো, 3টে অপশনের মধ্যে এটা তো হবে না, এটাও হবে না, তাহলে এইটা হবে হ্যাভ বিন ওয়াচিং। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। কখন হয় এটা, যখন বর্তমান কালের কথা বলবে এবং টাইম উল্লেখ থাকবে ফর দিয়ে বা সিন্স দিয়ে। বোঝা গেল? তারপরে চলে এসো আমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, পূর্ব দিকে সূর্য কি হয়, উঠেছিল, উঠবে না ওঠে, সব সময় ওঠে, চিরসত্য ঘটনা, প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট প্লাস V1। তাহলে দেখো রোজ তো হবে না, V2 হবে না, উইল রাইজ, উঠবে সেটাও হবে না, রাইজেস হবে, এখানে হবে রাইজেস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন চিরসত্য ঘটনা হবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1। এবার তোমরা দেখবে যে এখানে এস যোগ হবে কি হবে না। যেমন ধরো এখানে রাইজ যদি অপশন থাকতো তাহলে কিন্তু হতো না, রাইজেস হবে। ওকে, কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। এখানে যদি ধরো থাকতো সান, না থাকলে দ্য স্টার্স মানে তারাগুলি, তারা কিন্তু রাইজেস হতো না, রাইজ হতো। বুঝতে পারছো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে V1 এর সঙ্গে এস বাই এস যোগ হয়। আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। কি আছে দেখো, মাই ফাদার ইজ ড্রাইভিং, ওয়াজ ড্রাইভিং, হ্যাজ বিন ড্রাইভিং হোয়েন ইট স্টার্টেড রেনিং, যখন বৃষ্টি শুরু হয়েছিল, তার মানে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় একদম। তাহলে কি হবে, কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট না পাস্ট হবে। দেখো দেখো স্টার্টেড আছে না V2, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে ইজ ড্রাইভিং হবে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, এটা হবে ওয়াজ ড্রাইভিং। ঠিক আছে, অর্থাৎ মাই ফাদার ওয়াজ ড্রাইভিং, আমার বাবা গাড়ি চালাচ্ছিল, হোয়েন ইট স্টার্টেড রেনিং, যখন বৃষ্টি শুরু হয়েছিল। বোঝা গেল? যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে পয়েন্ট থাকলে আমরা কি করব, যে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে থাকবে, তখন সেটা হয় প্রেজেন্টে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে হলে পাস্ট কন্টিনিউয়াস। দেখো, সি ড্যাশ হ্যাড সাং, স্যাং, সিংস বিউটিফুলি অ্যাট দ্য কনসার্ট ইয়েস্টারডে। ভালো করে দেখো, গতকালের উল্লেখ রয়েই গেছে, তাহলে সব সময় V2 হবে, এটা হবে না, সিংস হবে না, স্যাং V2, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 বসবে, স্যাং বসবে, কারণ ইয়েস্টারডে আছে, সাবজেক্ট প্লাস V2 বসবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্ট V1 কোনটা, V2 কোনটা। ঠিক আছে, আজকে 9 নম্বর দেখো, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আর ওয়ার্কিং ওয়ার্ক হেয়ার ফর 5 ইয়ার্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষে 5 বছর ধরে কাজ করা হতে থাকবে, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও এই টেন্সের ব্যবহার এখন অনেক কম, তা সত্ত্বেও দেখো কোনো কাজ এই বছরের শেষে 5 বছর ধরে হতে থাকবে, কারণ ভবিষ্যতের কথা, মানে উইল বসবে, আর হতে থাকবে, এই কাজটা একটা বছর ধরে হতে থাকবে। দেখো এখানে ফর আছে, ফর 5 ইয়ার্স, তাহলে 5 বছর ধরে, তাহলে উইল হ্যাভ বিন ওয়ার্কিং বসবে। বোঝা গেল? এমন কিছু কঠিন নয়, ভার্ব ফর্ম একটু ভালো করে বুদ্ধি করে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো, আই হ্যাভ বিন অ্যাম স দ্যাট মুভি টোয়াইস অলরেডি, দুবার আমি কি করেছি বলো, দুবার আমি দেখেছি, মুভিটা আমি দেখেছি, দুবার আমি দেখেছিলাম নয়, দেখেছি। তাহলে কি হবে এক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে হবে ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো তো কোন জায়গায় আছে, দেখো হ্যাভ সিন, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম।
আই হ্যাভ সিন দ্যাট মুভি, সেই মুভিটা আমি দেখেছি টুয়াইস অলরেডি, মানে ইতিমধ্যে আমি দুবার দেখে ফেলেছি, এরকম একটা অর্থ। কিন্তু ইয়েস্টারডে হলে কি হতো, গতকাল হলে তখন স হতো, তখন স হতো যে গতকাল দেখেছি দুবার, তখন স হতো। অলরেডি মানে এই মুহূর্ত পর্যন্ত আমি দেখে ফেলেছি, এবং সেই হিসাবে মানে পারফেক্ট টেন্স বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। দেখো এইগুলো আমাদের পরপর মানে কমপ্লিট করতে হবে, এবং একের পর এক ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের ভার্ব ফর্ম প্র্যাকটিসের ছোট ছোট ভিডিও নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো, বোঝো। তারপরে পরীক্ষায় যেভাবে পড়ে পুরো সেন্টেন্স জুড়ে তিনটে যখন অপশন থাকে, তিনটে যখন তোমার একটা সেন্টেন্সের মধ্যেই তিনটে অপশন থাকে, তখন আমরা কি করে করব সেগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। আমরা এখন তৈরি হচ্ছি 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য, ফলে চিন্তার কারণ নেই। এই চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা আশা করি উপকার পাবে। তো আজকের জন্য এইটুকুই, আর অবশ্যই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।